সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোয়েকশন নিয়ে এসেছি। তো আজকে সেই কোয়েকশনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের যদি ভালো রেসপন্স এসে থাকে তাহলে আমরা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে এক্সাম হতে চলেছে তার জন্য বিভিন্ন ক্লাস আমরা এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসব, যদি তোমাদের ভালো রেসপন্স আমরা এই ভিডিও থেকে পেয়ে থাকি। এবং তোমরা কমেন্টে বলো যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের জন্য তোমাদের ক্লাসের প্রয়োজন। যদি ভালো রেসপন্স না থাকে তাহলে আমরা কোঅপারেটিভ ব্যাংকের জন্য ক্লাস স্টপ করে দেব, ঠিক আছে? এবং তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্টও থাকবে, যদি এই ভিডিওটি তোমাদের শুরু থেকে এন্ড পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইবও করে দেবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে বা তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই চ্যানেলটির লিংক শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যেত। ফার্স্ট যে কোয়েকশন সেখানে হচ্ছে, দ্য ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাসড ইন হুইচ ইয়ার? ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট কবে পাস হয়েছিল? সেটা আজকে অনেক দিন হয়েছে সেই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে। তো আই থিঙ্ক তোমরা সকলে জানো সেটার আনসার কি হবে। এর আনসার হবে 1974। ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাস হয়েছিল। হু রেগুলেট কোঅপারেটিভ ব্যাংক? কোঅপারেটিভ ব্যাংক কে রেগুলেট? আরবিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না সেবি? কে? সেটা হচ্ছে আর কোঅপারেটিভ ব্যাংক রেগুলেট করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাকে তোমরা কমেন্টে বলো এই যে সেবি সেটা কি, বা স্টক মার্কেট কে রেগুলেট? তারপর আন্ডার হুইচ অ্যাক্ট আরবিআই রেগুলেট কোঅপারেটিভ ব্যাংকস? কোন অ্যাক্টের মাধ্যমে আরবিআই কোঅপারেটিভ ব্যাংকগুলোকে রেগুলেট করে? পিআর অ্যাক্ট 1949, আরবিআই অ্যাক্ট 1934, আরবিআই অ্যাক্ট 1935 না বিআর অ্যাক্ট 1948? এটা কি হবে? এটা হবে বিআর অ্যাক্ট 1949। আচ্ছা, আমাকে কমেন্টে বলো তোমরা যে আরবিআই কবে এস্টাবলিশড হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই কবে এস্টাবলিশড হয়েছে, হুইচ ইয়ার? ইয়ারটা বলে বলে দাও, ঠিক আছে? আরবিআই কবে এস্টাবলিশড হয়েছিল? রেজিস্ট্রেশন অফ কোঅপারেটিভ সোসাইটি অফ ত্রিপুরা হ্যাজ ডান আন্ডার হুইচ অ্যাক্ট অ্যান্ড সেকশন? রেজিস্ট্রেশন কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট ত্রিপুরা হ্যাজ ডান আন্ডার হুইচ অ্যাক্ট অ্যান্ড সেকশন? কোন অ্যাক্টে? সেকশন 8 TCS Act 1974, Section 9 TCS Act 1974, Section 10 TCS Act 1974 না Section 11 TCS Act 1974? 74টি কমন, সেটা মনে রেখে দেবে। 74-এ সেটা এস্টাবলিশড ত্রিপুরার কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট সেটি পাস্ট হয়েছে। সেটি সেকশন 9-এর TCS অ্যাক্ট, মনে রাখবে সেকশন 9-এর TCS অ্যাক্টে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাস হয়েছে। Auditor of the society to audit the accounts of the society is appointed by whom? কে? Under TCS Act 1974. কে? রেজিস্টার্ড চেয়ারম্যান ডাইরেক্টর না গভর্নমেন্ট অফ ত্রিপুরা? কে? এই চারজনের মধ্যে কে সে অ্যাপয়েন্টমেন্ট করেন? তিনি হচ্ছেন রেজিস্ট্রার। ওকে। কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার সোসাইটি ইনক্লুডস, এখানে কি? স্টেট কোঅপারেটিভ ব্যাংক, দ্য কোঅপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, এ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি না অল অফ দ্য অ্যাবাভ? সেটি কি হবে এখানে? কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার সোসাইটি ইনক্লুডস এখান থেকে কি? সেটি হচ্ছে অপশন ডি। সবগুলা এখানে উপরে যে রয়েছে সবগুলো এখানে ইনক্লুডস রয়েছে। স্টেট কোঅপারেটিভ ব্যাংক মিন্স অ্যান অ্যাপেক্স কোঅপারেটিভ সোসাইটি doing the business of banking as defined in which section?
এই যে ব্যাংক মিন্স অ্যাপেক্স কোঅপারেটিভ সোসাইটি ডুইং দ্য বিজনেস অফ ব্যাংকিং অ্যাজ ডিফাইন্ড ইন হুইচ সেকশন, কোন সেকশনে? সেটি হচ্ছে আনসার এ, ক্লজ বি অফ সেকশন 5 অফ ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট 1949। সেকশন 5 এর ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্টের 1949-এ, ক্লাস বিতে। ওকে, তারপর কোঅপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক মিন্স এ সোসাইটি which is functioning or is to function as a land development bank under which chapter, সেটা হচ্ছে চ্যাপ্টার 12 of TCS Act 1974। the word dividend means, আচ্ছা আমাকে তোমরা বলো ডিভিডেন্ড কি হতে পারে? কমেন্টে আমাকে সেটা বলবে যে শেয়ার মার্কেটের নলেজ কার কার আছে এবং কারা কারা শেয়ার মার্কেটের কাজ করো বা সেখান থেকে স্টক বাই বা মিউচুয়াল ফান্ড এসআইপি করে থাকো, সেটা কমেন্টে আমাকে বলো। দ্য ওয়ার্ড ডিভিডেন্ড মিন্স কি? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে দ্য অ্যামাউন্ট পেইড আউট দ্য প্রফিট অফ এ সোসাইটি টু এ মেম্বার ইন প্রপোর্শন টু দ্য শেয়ার হেল্ড বাই হিম। আমি তোমার সেটা ডিভিডেন্ড দ্যাট মিন আমি স্টক মার্কেট দিয়ে দিচ্ছি, ধরে নাও সিএস বা টাটার যে কোনো একটা কোম্পানি, নাও রিলায়েন্সের তোমরা শেয়ার কিনছো এবং শেয়ারের মধ্যে তোমাদের স্টককে 10টি স্টক তোমরা পারচেস, সেই 10টির মধ্যে যে রিলায়েন্সের যে প্রফিট হবে নেট, সেই প্রফিটের যে একটা সেই প্রফিটের মধ্যে থেকে তোমাদের যে শেয়ার রয়েছে তার এই শেয়ারের ভিত্তিতে যে প্রফিটের একটা ছোট্ট অ্যামাউন্ট তোমাদেরকে, সেটা হতে পারে যত বেশি শেয়ার থাকবে তোমাদের ডিভিডেন্ড তত বেশি হবে, যত শেয়ার বেশি থাকবে তত ডিভিডেন্ড তোমরা। ওকে, মানে প্রফিটের একটা অংশ তোমাদের। তারপর ফাইন্যান্সিং ব্যাংক মিন্স এ কোঅপারেটিভ ব্যাংক উইচ কি includes the creation of funds to be loaned to other society. Financing bank means a cooperative bank which is include the creation of funds to be loaned to other society. In federal society means key, the member which are societies has not less than 4/5 the total number of votes in the general meeting. Federal society means a society not less than 5 member of which are themselves society, 5 জনের নিচে চলে চলবে না, ঠিক আছে। Form means a firm registered under which act, the Indian Partnership Act 1932. Housing society means a society the object of which, হাউসিং সোসাইটির অবজেক্ট কি, সেটা হচ্ছে কি is providing its member belonging to low income group with an income of not more than rupees 500 per month with dwelling houses. Okay, liquidator means a person appointed a liquidator under which act, TCS Act 1974. Registered means a person appointed to the appointed to be the registered of cooperative society under which section, section 3 TCS Act 1974. Primary agriculture credit society means a cooperative society as defined under clause above of section কত, section 5 BR 1949। the National Bank for Agriculture and Rural Development established under which section, কোন সেকশনে? সেকশন এ, সেকশন 3 অফ নাবার্ড অ্যাক্ট 1981। আচ্ছা আমাকে কমেন্টে বলবেন নাবার্ড কবে এস্টাবলিশড হয়েছিল, নাবার্ড কবে এস্টাবলিশড হয়েছিল? ওকে, সেটাও আমাকে কমেন্টে বলবে।
অ্যাওয়ার্ড কবে এস্টাবলিশড হয়েছিল এটা আমাকে কমেন্টে তোমরা The Reserve Bank of India established under Section 3 of the Reserve Bank of India Act কত 1949 1934 1955 1981 এটা হচ্ছে 1934 ওকে No society other than a federal society shall be registered under the act unless it consists of at least 10 member কত 14 members okay no credit society shall such society permission as member thereof a person who is money lender by a profession by a profession money lender society member if the register is satisfied that a proposed society has compiled with the provision of this act and the rules and the and that is proposed by a law are not contrary to this act or to the rules he may within days from the date of receipt of the application registered the society and it's by laws a 1 month ago ওকে তো আজকের জন্য এই যে কিছু কোয়েকশন আমি তোমাদের জন্য দিচ্ছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব জয়েন করেন এখানের মধ্যে তোমরা সেই পিডিএফগুলো পেয়ে যাবে ইজিলি ডাউনলোড করে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে ওকে ফ্রেন্ডস তো সবাইকে থ্যাংক ইউ